স্বামী ডাক দেখ ওই বিবিরে, বিবি তাকায় দেখ, এই যে আলোর ঝলকানি দেখা যায় এটা দুনিয়ার কোন আলো না, আল্লাহর নূরের তাজাল্লি। স্বামী যখন আল্লাহু আকবার দুইজন যায় তাকায় দেখলেন গোলাম তো দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, রুকু করে সেজদা করে, সর্বশেষে গোলাম তওবার সেজদায় চলে গেছে। সেজদার মধ্যে পড়িয়া, তওবার সেজদায় পড়িয়া গোলাম আল্লাহরে ডাকে আর কান্দে, আল্লাহ, আপনারা একটু ডাক দেন না, ডাক দেন, আল্লাহ গুনাহ যাকো রেসি, আল্লাহ বলেন না আমার সাথে বলেন, গুনাহ যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। গোলাম কান্দারে ডাক দোকে, আল্লাহ আমারে বানাইছো মানুষের বাড়ির গোলাম, সারাদিন গোলামি করার পরে সারা রাত্রটা তোমারে দিলাম, আল্লাহ আমার তোমার গোলাম হিসেবে আমারে কবুল করে লও। গোলাম হাউমাউ করে কান্দে, সেজদায় পড়ে ডাকে, আল্লাহ ও আমার মাসুক মাওলা, তাকায় দেখো এলাকার সব মানুষগুলা ঘুমায়, জঙ্গলের পশু পাখিরা ঘুমায়, আমি তোমার পাগল ঘুমাই না, মালিক আমারে তুমি তোমার গোলাম হিসেবে কবুল কইরা লও। গোলাম এইভাবে কাঁদতেছে, স্বামী স্ত্রী দুইজনে কথাগুলা শুনতেছে দরজার পাশে দাঁড়াইয়া। স্বামী স্ত্রী দুইজনে একজন আরেকজনকে জড়ায়া ধইরা আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে আর ডাক দে বলে, মালিক আল্লাহ নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ যার সব তার, সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা যার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। এজন্য আল্লাহর ওলিরা বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহ তো মেরা সব মেরা, সুবহানাল্লাহ, তো মেরা সব মেরা, আসমান মেরা জমিন মেরা। মাওলা তুমি আমার সব, আমার আসমান আমার জমিন আমার। মাওলা তুমি নেই দুজাহানে, কপাল পোড়ার কিছু নেই, বলেন ঠিক কিনা? যে আল্লাহকে পাইল রে যুবক, যে আল্লাহকে পাইল সব পাইল, যে মাওলাকে আল্লাহকে হারাইলো সব হারাইলো, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহকে পাইল না, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা সব কিছু পাইলো বাবা, সব দুনিয়ার মধ্যে থাকবে, কবরে গেলে আযাব হইতে থাকবে, বলেন ঠিক কিনা? আর একজন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করছে, দুনিয়ার মধ্যে কোনো সম্পদ তার নাই, আল্লাহু আকবার, ভিখারি নিঃস্ব একজন মানুষ যখন মারা যাবে বাবা, মারা যাওয়ার পরে কমপক্ষে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, মুসলমান ভাইরা আমার, মানুষ মাত্রই গুনাহগার, প্রত্যেকের জিন্দেগির মধ্যে কিছু না কিছু গুনাহ হয়ে যায়, গুনাহ হবেই। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, খাঁটিভাবে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আগায় আসো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন ডাকতে বলেন আল্লাহু আকবার। সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত গুনাহ করে থাকো আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না, আমি আল্লাহর দিকে আগায় আয়। সুবহানাল্লাহ। বান্দা হাজারো গুনাহ করার পরে দুইটা হাত তুলে নিরিবিলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কাঁদতে পারে আর বলতে পারে, আল্লাহ আমার সাথে সাথে একটু বলেন না, গুনাহ যা করেছি মাওলা সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনি আমি ওপেনে গোপনে যত গুনাহ করছি সব গুনার খবর কে জানে? আর একটু জোরে বলেন, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলেন না, নিরিবিলি কাঁদবেন আর আল্লাহকে বলবেন গুনার কথাগুলো স্মরণ করে করে, গুনাহ যা করেছি মাওলা সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। আল্লাহর কাছে কাঁদতেন আর কাঁদবেন আর বলবেন, আল্লাহর ওলিরাও বারবার কাঁদতেন আর বলতেন, আল্লাহ যত গুনাহ করেছি জীবনের দুনিয়ার কেউ জানে না, মালিক তুমি জানো, আমার গুনাহগুলোকে তুমি গোপনেই মাফ করে দাও। বান্দা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, মাফ চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ আমি যত গুনাহ করছি দুনিয়ার কেউ জানে না, মালিক তুমি আমার গুনার খবর জানো। আমার গুনার খবর যদি আমার সন্তান জানতো আমাকে বাবা বলে ডাকতো না, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, এলাকার মানুষ জানলে আমারে এলাকায় থাকতে দিত না। মালিক দুনিয়ার মধ্যে তোমার রহমতের চাদর দিয়ে যেমন আমার গুনাহগুলারে ঢাইকে রাখছো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার গুনাহগুলা গোপনেই মাফ করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন মাফ চায় চোখের পানি সারিয়া দেয়। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মহব্বত করে মানুষ বানাইছেন, মানুষের আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহু আকবার। বান্দা যখন কাঁদতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কুদরতের হাত দিয়া বান্দার চোখের পানিগুলা মুছতে থাকে আর যেন ডাকতে থাকে, আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর, আল্লাহু আকবার, স্ত্রী নাই, ভাই নাই, বন্ধু নাই, বিরোধর নাই, আমি আল্লাহর রক্তের কেউ নাই, আপন কেউ নাই, আমি আল্লাহ মহব্বত কইরা তোরারে বানাইছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন ডাকতে বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমার 99টা সিফাতি নামের মধ্যে একটা নাম রাখছি সাত্তার। সাত্তার নামের অর্থ হইল গোপনকারী। আমি আল্লাহ সাত্তার নামের ওসিলায় তোর জিন্দেগির সব গুনাহগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রাখছি। আল্লাহু আকবার। তুই মাফ চাবি, আমি আল্লাহ গোপনেই তোর গুনাহগুলাকে মাফ করে দিব। এই জন্য আল্লাহর বান্দারা দিলটাকে নরম করে দিয়ে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর বন্ধু হইতে চায়। চাইনি সবাই? সবাই চাই, সবাই চায়। মহিলা প্যান্ডেল আসেনি? আছে। আমার মা বোনরা আসেনি? আল্লাহ বোনরাও আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অল্প একটু আপনাদেরকে প্রেসক্রিপশন দিয়া যুবকদের জন্য ইনশাল্লাহ মজার একটা আলোচনা দিয়ে শেষ করব, তবে অনেক বেশি সময় নিব না। ভালো করে খেয়াল করেন। আল্লাহু আকবার। মা বোনরাও খেয়াল করেন, মা বোনদেরও বন্ধু হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন। 1 নাম্বার বিষয় হলো আল্লাহর বন্ধু হওয়ার জন্য বিগত দিনে যত গুনাহ করেছি সমস্ত অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া।
আরেকটা বিষয় হলো আল্লাহু আকবার, আরেকটা বড় ধরনের বিষয় হলো সামনের জিন্দেগিতে আর গুনাহ করব না, অপরাধ করব না, আল্লাহরে বেজার করব না। মা বোনদের জন্য আল্লাহু আকবার ছোট্ট প্রেসক্রিপশন হলো আল্লাহর নবী বলেন আল্লাহর বন্ধু হওয়ার জন্য মা বোনরা 4টে কাজ করবে মাত্র। কয় কাজ? জোরে কন্যা, কয় কাজ? 4 কাজ আপনারা মুখস্থ করে যান, মা বোনরা মুখস্থ করেন, আমি সামনের দিকে আগাচ্ছি। মা বোনরা 4টে কাজ করবে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবী বলে যেই মহিলা মাত্র 4টে কাজ করবে গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে এমন আল্লাহর বন্ধু বানায় নিবে 4 দুগুণে 8টা জান্নাতের দরজা তার জন্য খুলিয়া যাবে। যেই দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। বলেন 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ মুখস্থ করেন, মা বোনরাও মুখস্থ করেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দা সতীত্বের হেফাজত, 4 নাম্বার স্বামীর খেদমত। কয় কাজ? একটু জোরে বলেন না, কয় কাজ? বলেন তো 1 নাম্বার কাজ কি? শুধু নামাজ বললে হবে? 5 ওয়াক্ত নামাজ। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টে কাজ করে আল্লাহর বন্ধু হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরাও তো সবাই আল্লাহর বন্ধু হইতে চাই, কি বলেন? ঠিক না ঠিক? চাই কি চাই না? আল্লাহর বন্ধু হইতে চাইলে আল্লাহর দিকে আগায় আসতে হবে, আল্লাহর দিকে আগায় আসতে হবে। আল্লাহু আকবার। গুনার কাজ ছাড়তে হবে, নেক আমল ধরতে হবে। আগের জামানায় আল্লাহু আকবার আমরা প্রত্যেকেই মুসলমান কালেমা পড়ছি, কালেমা পড়ার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। বলেন ঠিক কিনা? আমাদের প্রধান অতিথি মামুন ভাই বলে গেছেন, ঠিক না ভাই? ঠিক। বলে 1 নাম্বার কাজ হলো নামাজ পড়া। নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। শরীয়তের হুকুমগুলা পালন করা, হজ ফরজ হইলে হজ করা, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করা, রমজান মাসের রোজা রাখা, আল্লাহ তাআলার হুকুম ফরজ হুকুমগুলা পুরা করা, আল্লাহু আকবার। গুনার কাজ থেকে বিরত থাকা, সমস্ত কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকায় করা। বলেন ঠিক কিনা? সমস্ত কাজ নবীর তরিকায় করতে হবে গো। আল্লাহর বন্ধু হইতে হলে আল্লাহর নবীর তরিকায় সমস্ত কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইমরানের 31 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নবী দুনিয়ার মানুষদেরকে জানায় দেন যারা আমি আল্লাহর বন্ধু হইতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। আপনি নবীর অনুসরণ করলে 2টা লাভ হবে গো। 1 নাম্বার লাভ ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে বন্ধু বানাইব, বন্ধু বানায় নিব। 2 নাম্বার নাম ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুসরণের মধ্যে সকল সফলতা, আল্লাহু আকবার, কল্যাণ আল্লাহ তাআলা রাখছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দেয়ার ইজ ইনডিড এ গুড মডেল ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ আমার রাসূল, আমার রাসূলের কাছ থেকে আদর্শ গ্রহণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝতে হবে, মুসলমান আল্লাহু আকবার, নবীর আদর্শ চলতে হবে। নবীর আদর্শ কতদিন চলতে হবে? কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ চলবে। বলেন ঠিক কিনা? একজন মানুষ, একজন মুসলমান আল্লাহু আকবার তার মৃত্যু পর্যন্ত
ব্যক্তি হিসেবে মৃত্যু পর্যন্ত চলতে হবে, জাতি হিসেবে কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ মানতে হবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন নবীর আদর্শ মানতে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার, তোমাদের জন্য বলে নবীজি হলেন শেষ নবী। আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লাস্ট মেসেঞ্জার অফ আল্লাহ। নবীজি হলেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী। আল্লাহু আকবার, সর্বশেষ নবী। আমার ভাইরা বন্ধুরা, এই জন্য আমার ভাইরা বন্ধুরা, জীবনের শেষ পর্যন্ত নবীর আদর্শে চলতে হবে। যে যত বেশি নবীরে ভালোবাসছে তার দাম তত বেশি বাড়িয়া গেছে। সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী এসে কই, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী, কিয়ামতের কথা জিজ্ঞেস করো। কোন প্রস্তুতি নিছো তুমি কিয়ামতের জন্য? কোন আমল নিয়া, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা? কিয়ামতের কথা জিজ্ঞেস করো। ওই সাহাবী জিজ্ঞেস বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো পুঁজি নাই, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর না হাসর হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাইও, নবীর আদর্শ, নবীর ভালোবাসা যার ভিতরে যত থাকবে আল্লাহর কাছে তার দাম তত বাড়িয়া যাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার। এই জন্য নবীর ভালোবাসা কি নামাজ পইরা না সাইরা? জোরে কোন, নামাজ পইরা না সাইরা? দাড়ি রাইখা না কামাইয়া? জোরে কোন, দাড়ি রাইখা না কামাইয়া? দাড়ি রাইখা জীবনের সর্বক্ষেত্রে নবীর সুন্নত বাস্তবায়ন করা। বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহু আকবার, ভালো করে খেয়াল করেন মুসলমান ভাইরা রে আমার। এই জন্য মুসলমান সর্বক্ষেত্রে নবীকে যে যত বেশি ভালোবাসবে তার দাম তত বেশি বাড়িয়া যাইবে। ছোট্ট করে একটু শোনায়া যায়, নবীরে সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসছে আবু বকর। সুবহানাল্লাহ কন্যা। আবু বকর ভালোবাসছে, এই জন্য আবু বকরের দাম কত বাড়িয়া গেছে। গোটা পৃথিবীর সমস্ত উম্মতের নেক এক পাল্লাই দিলে আর আবু বকরের নেক এক পাল্লাই দিলে আবু বকরের নেকের পাল্লা বাড়ি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার, কত নেক কামাই করছে, নবীরে কত মহব্বত করছে। ছোট্ট একটা হাদিস বললে ভালো করে বুঝবেন। আল্লাহর নবীজি, নবী আর আবু বকরের মেয়ে হযরতে আয়েশা। সুবহানাল্লাহ। নবীজি হলেন শ্বশুর, আবু বকর হলেন জামাই। দুইজন আবার সম্পর্কে হলো বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির চাইতে আবু বকর 2 বছরের ছোট। কয় বছরের? জোরে কোন না, 2 বছরের ছোট। সুবহানাল্লাহ। চিন্তা করেন, জামাই 2 বছরের বড়, শ্বশুর 2 বছরের ছোট। সুবহানাল্লাহ। মোহব্বত কিসকো কাতে হে, 2 বছরের ছোট নবীজির কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। কি মোহব্বত নবীজির সাথে হযরতে মা আয়েশা। আল্লাহু আকবার। একদিন রাত্রে মরুভূমির মধ্যে স্বামী স্ত্রী দুইজনে পায়তারা করতেছেন। এমন সময় আল্লাহু আকবার, নবীজি মা আয়েশা নবীজিকে প্রশ্ন করলেন। হাদিস শরীফ বললেন, ডাক দেব। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আকাশের মধ্যে অগণিত তারকা দেখা যায়, অগণিত তারকা আসমানের মধ্যে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, অগণিত তারকা আসমানের মধ্যে দেখা যায়। এই অগণিত তারকার মতো তারকা যেমন গুণে শেষ করা যায় না, এমন নেক কি পৃথিবীর মধ্যে কারো আছে যার নেক গুণে শেষ করা যাবে না? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আয়েশা, এমন একজন উম্মতের মধ্যে, আমার সাহাবীদের মধ্যে এমন একজন আছে যার নেক গুণে শেষ করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। মা আয়েশা আগ্রহ করে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, সে কে? নবীজি বললেন, আয়েশা, সে হলো আমার সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। আমরা তো খুশি হইলাম হাদিস শুনে, কিন্তু মা আয়েশা বেজার হয়ে গেলেন। কেন বেজার হইলেন জানেন?
আল্লাহু আকবার। কারণ হইল সবসময় নবীজি আমলে ফার্স্ট 1 নাম্বার বলে আবু বকরের কথা। কার কথা? আবু বকর সবসময় আমলে ফার্স্ট হয়, কিন্তু আজকে নবীজি উমরের কথা বললেন। উমরকে জানেন? উমর হইল মা আয়েশার সতীনের বাপ। বুঝেন নাই? রাগ করতেছেন? একটু বুঝেন না ইনশাল্লাহ, মজার কথা, বেশিক্ষণ নেব না কিন্তু মজা আছে ইনশাল্লাহ। খেয়াল করেন, নবীজির 4 জন খলিফা, 4 জন সাহাবী, দেখেন সম্পর্কটা কেমন। সুবহানাল্লাহ। 2 জন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু বকর, উমর, 2 মুরব্বী, নবীজির শ্বশুর। সুবহানাল্লাহ করেন। 2 জন কি? নবীজির শ্বশুর, হযরত উমর, হযরত উসমান। আল্লাহ, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 জন হলো নবীজির জামাই। সুবহানাল্লাহ, কি সম্পর্ক! 4 খলিফা প্রধান, 2 জন শ্বশুর, 2 জন জামাই। সুবহানাল্লাহ। তো মা আয়েশা বেজার হয়ে গেছেন, তার সতীনের বাপ উমরের কথা বলছেন নবীজি, নেকের কথা, তার বাপের কথা বলেন নাই, বেজার হয়ে রয়েছে। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর মহব্বত। নবীজি মা আয়েশার দিকে তাকায়া মুস্কি হাসিয়া বলে, ও আয়েশা, আপনি বেজার হইছেন? মা আয়েশা কথা কয় না। আপনি কেন বেজার হইছেন আমি নবী তাও জানি। মা আয়েশা তাও কথা বলে না। আল্লাহু আকবার। দিনের নবীর কি মায়া! আল্লাহু আকবার। নবীজি বলতেছে, ও আয়েশা, আপনি কেন বেজার হইছেন আমি নবী সেটা জানি। সুবহানাল্লাহ। মা আয়েশা তাও কথা বলে না। এবার নবীজি বলতেছেন, আয়েশা শুনিয়া রাখেন, আপনি বেজার হইছেন আপনার বাবা আবু বকরের কথা বলি নাই, উমরের কথা বলছি এই জন্যে। ও আয়েশা শুনিয়া রাখো, আয়েশা গো শুনিয়া রাখো, তোমার বাবা আবু বকর, আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। আল্লাহু আকবার। নবীজি কয়, আয়েশা শোনো, আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। তোমার বাবা আবু বকরের নেকের তুলনা চলে না। তোমার বাবা আবু বকর এক রাত্রে যেই নেক কামাই করছে, তোমার বাবার এক রাত্রের নেক আকাশের অগণিত তারকার চাইতে বেশি। মা আয়েশা এখন খুশি হয়ে গেছে। কেমনে ওয়াজ করবো কোন? এই যে বইছি আয়েশা, একটু গরম পানি চাইছি সেই আসার পরে, এখন পর্যন্ত একটু গরম পানি আইনি, রাত শেষ হয়ে যাইব। আপনারা বন, এই অবস্থায় বয়ান করা যায়? আল্লাহু আকবার। চলবে নি আর কিছুক্ষণ? চলবে, চলবে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা অনেকে আরো আসছে, আল্লাহ কবুল করুক, আমিন। যারা বাইরে আছেন চলে আসেন না, মোনাজাত করে বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, মা আয়েশাকে নবীজি বলেন, আয়েশা, তোমার বাবা আবু বকরের তুলনা পৃথিবীর কারো সাথে চলে না। তোমার বাবা এক রাত্রে যেখানে কামাই করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিতাব খুলে দেখেন বাবা আবু বকর আর উমর 2 জন এমন বন্ধু ছিল, নেকের জন্য পারাবারি করতেন, কে কার চেয়ে বেশি করতে পারে। সুবহানাল্লাহ কন্যা, নেকের জন্য পারাবারি করতেন। কত পারাবারি! আল্লাহু আকবার। মজা লাগে? বলবো কিছুক্ষণ? আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানায় এক বিধবা বুড়া মহিলা, দেখেন তারা জনগণের খেদমত কেমনে করতেন। ওই বিধবা বুড়া মহিলার খেদমত করার জন্য হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলায় গেছেন ফজরের পরে, যায় বলতেছে, ও মা, আপনি আপনার ঘরের কাজগুলা দেন, আমি আপনার কাজগুলা করে দিয়ে যাই। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হইলেন রাষ্ট্রপতি, আর উমর হইলেন প্রধান বিচারপতি। সুবহানাল্লাহ কন্যা, রাষ্ট্রের। যায় কই, আমারে দেন কাজগুলো, আমি করে দিয়ে যাই। আপনার পানির কলসিটা দেন, আমি একটু পানি বইরে দিয়ে যাই। আপনার তো কেউ নাই, কে দিবে? ওই বুড়া মহিলা ডাক দেয়, কই, ও বাবা শোনো, অনেক আগেই, ফজরের আগেই আমার আল্লাহু আকবার ঘরের সব কাজ আল্লাহর এক বান্দা করিয়া দিয়া গেছে। আমার আল্লাহু আকবার, আমার কলসি বইরা কুয়ার থেকে পানি আইনা দিয়ে গেছে। হযরতে আমর চিন্তা করে, আরে কে
দিল, আল্লাহু আকবার, ফজরের আগে পানি। আমি আগামী কালকে বুড়ির খেদমত করব, ফজরের আগে দিব। আল্লাহু আকবার। ফজরের আগে আইসা ডাক দে কই, মা আজকে নিশ্চয়ই এখন পর্যন্ত আপনার কাজগুলা হয় নাই, আমারে দেন আমি করিয়া দেই। আল্লাহু আকবার। বলে ও যুবক শোনো, আজকে প্রত্যেক দিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজ করিয়া দিয়া যায়, আজকেও করিয়া দিয়া গেছে। হযরতে উমর ডাক দেন কই, আল্লাহু আকবার, আগামী কালকে আরো আগে আসবো। সুবহানাল্লাহ। আগামী কালকে আল্লাহু আকবার গভীর রজনীতে, আল্লাহু আকবার, তাহাজ্জুদের সময়, ফজরের অনেক আগে হযরতে উমর আয়েশা ডাক দেয় কই, ও বুড়ি মা, আজকে নিশ্চয়ই এই গভীর রজনীতে আপনার কাজ এখনো হয় নাই, দেন আপনার খেদমত একটু করবার চাই। কারণ তখন তো ঘন ঘন পানি ছিল না, মরুভূমির ভিতর থেকে কুয়ার পানি আনতে হইতো, ব্যবহারের পানি আইনা দেই, ঘরের থালা বাসনগুলা দেন আমি উমর ধুয়ে দেই। আল্লাহু আকবার। দেশের প্রধান বিচারপতি, আল্লাহু আকবার, দেন ধুয়ে দেই। এবার বুড়ি ডাক দে কই, বাবা প্রত্যেক দিন যেই মাল্লার বান্দা আমার ঘরের কাজ করিয়া দিয়ে যায়, আজকেও আল্লাহর সেই বান্দা আমার সব কাজ করিয়া দিয়ে গেছে। হযরতে উমর কয়, আস্তে আস্তে আমি টাইম আগায় আনলাম, বুড়ির খেদমত কর্ম কইরা পারি না, আজকেও করে গেছে, আমার বুড়ির খেদমত দরকার নাই। কোন আল্লাহর বান্দা এত মুখলেস, বুড়ির খেদমত করে ওই বান্দারে দরকার। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এখন বুঝেন, আপনারা ওই মানুষটারে চিনতে চান, জানতে চান? হযরতে উমর পরের দিন, মনে করেন এশারের নামাজের পরের থেকেই, ওই বুড়ির বাড়ির যাওয়ার রাস্তার জুপের পাশে, একদম জুপের পাশে চাদর মুড়ি দিয়া একেবারে চুপি চাপি অপেক্ষা করতেছে, আজকে দেখমু কোন আল্লাহর বান্দা আল্লাহর এই বান্দির খেদমত করে দিয়ে যায়। এইটা দেখার জন্যে উনি দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। খেদমত দরকার নেই, আল্লাহর বান্দারে দেখতে চাই। সুবহানাল্লাহ। দাঁড়ায় রইছে। তো এমন অবস্থায় তিনি দেখে গভীর রজনীতে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা চাদর মুড়ি দিয়া, পায়ের মধ্যে জুতা নাই, আওয়াজ হবে, আস্তে আস্তে করে আল্লাহর এক বান্দা বুড়ির বাড়ির দিকে যাইতাছে, যাইয়া পানি আয়না মরুভূমির ভিতর থেকে পানি পৌঁছায় দেয়, কাজ করে দেয়। হযরতে উমর কয়, এর এখন দেখার দরকার। যায় হযরতে উমর রাত্রের বেলায় ইনশাআল্লাহ যায় দৌড়ছে, জড়ায় ধরে, কে আপনি? হযরতে আবু বকর আস্তে করে ডাক দে কয়, আপনি কে? আমি আবু বকর। আল্লাহু আকবার। মাথার থেকে কাপড়টা সরাইয়া হযরতে উমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে কয়, 3 দিন পর্যন্ত চেষ্টা করতেছি, বুড়ির খেদমতের সিরিয়াল পাই না, আমি বুঝতে পেরেছি আপনি ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ওমা আবু বকর, আপনার সাথে কোনোদিন আমি উমর পারলাম না। ও ভাই আবু বকর, আপনার পায়ে জুতা নাই কেন? এই গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বুড়ির খেদমত করতে আসছেন, ঠিক আছে, আপনি তো রাষ্ট্রপ্রধান, জুতা নাই কেন? আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ও উমর, যদি জুতা পাই দিয়ে রাত্রের বেলায় হাঁটাহাঁটি করি, জুতার আওয়াজে প্রজাদের মানুষের ঘুম নষ্ট হবে, এই জন্য আমি জুতা পরে বের হই নাই। আরেকটু জুড়ে বলা যাবে কি? আবু বকর উমর এত দুইজনে নেক বেশি কামাইয়ের জন্য প্রতিযোগিতা করতেন। আবু বকর উমর মাঝে মাঝে আবু বকরের বলতেন, ভাই আবু বকর, আসেন আমরা একটা আওয়াজ বদল করি। বুঝতেছেন আমার কথা? আপনারা আওয়াজ বদল করেন না? এই যে ভাই, তোর জমিটা আমার বাড়ির কাছে, তোর অনেক কষ্ট হয় ফসল নিয়ে যাইতে দূরে, আমার কষ্ট হয় তোর বাড়ির কাছে জায়গাটা আনতে, তো আমার বাড়ির কাছে তোর জায়গাটা আমারে দে, আমার জায়গাটা তোর বাড়ির কাছে ওইটা তুই লয়ে যা। এটা কি কয় আপনারা? এই যুবক ভাইয়েরা সহজে বুঝবা, ডিজিটাল যুগ। কয়, দুস্থ তোর শার্টটা তো বড় ভাল লাগে রে, দুস্থ তোর গেঞ্জিটা বড় ভাল লাগে, দুস্থ তোরটা আমারে দে, আমারটা তুই নে। ঠিক না? আওয়াজ বদল আর কি, আওয়াজ বদল কয় এটারে। আল্লাহু আকবার। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই বলতেন, আসেন ভাই আওয়াজ বদল করি। কই কিসের আওয়াজ বদল? কই নেকের আওয়াজ বদল। সুবহানাল্লাহ। কই কেমনে করতে চান? আবু বকর তো নরম মানুষ ছিলেন, কেমনে করতে চান ভাই উমর ডাক দিয়ে বলতেন, ভাই আবু বকর, আপনি আপনার জিন্দেগির এক রাত্রের নেক আমারে দিবেন, আর আমি উমর আমার জিন্দেগির সারা জিন্দেগির নেক আপনারে দিয়ে দিব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে জিজ্ঞেস করতেন, ভাই কোন রাত্রের নেক আপনি চান? সুবহানাল্লাহ কন্যা।
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই যেই রাত্রে আপনি হেরা পর্বত গারে সর গুহার মধ্যে হিজরতের রাত্রে নবীজির সাথে ছিলেন, আর আল্লাহু আকবার, নবীজির সাথে আল্লাহ আপনাকে মিলায়া কোরআনের আয়াত নাজিল করে দিছে, আমি ওই রাত্রের নেকটা চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু দিবেন না এইভাবে না, উনি কান্না করে দিয়ে বলতেন, ভাই ওমর, আল্লাহর কাছে পেশ করার মতো আমার ওই একটা আমলই আছে, সুবহানাল্লাহ, এইটা আমার জীবনের পুঁজি, আমি যদি এইটা তোমারে দিয়ে দেই আমার আর কি থাকলো। আল্লাহু আকবার। কেঁদে কেঁদে বলতেন। তো নবীজি যখন বলছেন, আয়েশা তোমার বাবার এক রাত্রের নেক আকাশের অগণিত তারকার চাইতে বেশি, হাদিস মনে আসেনি? মনে আছে? মনে আছে? আল্লাহু আকবার। হযরতে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোন রাত্রে তো নেক কামাই করছে, আমি একটু জানবার চাই। আল্লাহু আকবার। নবীজি বলে, আয়েশা দিলটার একটু নরম করে দেন বাবা, শেষ ভালো যার সব ভালো তার। ডাক দে বলে, মক্কার কাফের বেঈমানদের যন্ত্রণা আমি মক্কায় থাকতে পারি নাই, মদিনায় যখন হিজরত করেছি তোমার বাবা আবু বকর আমার সাথে জীবনের বাজি রেখে ধরা পড়লে মৃত্যু অনিবার্য, এটা জানার পরেও আমার সাথে হিজরত করেছিল। আল্লাহু আকবার। ওই হিজরতের রাত্রে গারে সুর গুহার মধ্যে আমি, আল্লাহু আকবার, আমার সাথে যে রাত্র কাটাইছে আবু বকরের এক রাত্রের নেক আল্লাহু আকবার আকাশের অগণিত তারকার চাইতে বেশি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা ভালো করে বুঝবেন, আবু বকর নবীরে কত মহব্বত করছে। যেই জিনিস আমি বুঝাইতে চাইতেছিলাম, যার মধ্যে নবীর মহব্বত যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি, সুবহানাল্লাহ। নবীজি বলেছিলেন 6 মাস রাত আগে, কেউ কেউ বলে আমি আবু বকর তোমারে নিয়ে হিজরত করব। হিজরতের রাত্রে নবীজি আবু বকরের ঘরের দরজায় যায় যখন ডাক দিলেন আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে গেল, সুবহানাল্লাহ। নবীজি বললেন, আবু বকর একটা ডাকের সাথে কেমনে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমায়া ছিলা না? আবু বকর চোখের পানি সারিয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন বলেছেন সেই দিন থেকে আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই নাই, রাত্রের বেলায় দরজায় মাথা লাগায় লাগায় ঘুমাই। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আমি আবু বকরের ঘরের দরজায় আইসা আবু বকর বলে ডাক দেয়, আমি আবু বকর যদি ঘুমায়া থাকি আর নবীজি যদি দাঁড়ায়া আবু বকর বলে ডাকতে থাকে, নবীজির সাথে বিয়াদবি হয়ে যাবে, এই মনে করে আমি বিছানায় না ঘুমায়া দরজার সাথে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি আবু বকরকে নিয়ে গেলেন বাবা গারে সুর গুহার মধ্যে ঢুকবেন। আবু বকর জুতা নেয় নাই, কারণ জুতার আওয়াজে কাফের বেঈমানেরা টের পাইতে পারে। মরুভূমির মধ্যে সিরাতের কিতাবগুলা খুলে দেখেন, আবু বকর একবার নবীজির সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডাইনে যায়, বামে যায়। আবু বকরের চিন্তা হলো কোনো দিক থেকে যদি আক্রমণ আসে, আমি আবু বকরের উপরে আক্রমণ হয়ে যাক, আল্লাহর নবী বেঁচে থাকুক। জোরে বলি সুবহানাল্লাহ। গারে সুর গুহার কাছে যখন গেলেন, নবীজি ডাকতে বললেন, আবু বকর চলো এই গুহাটার ভিতরে আমরা আশ্রয় নেই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার মধ্যে আপনি আগে ঢুকেন না, আপনি দাঁড়ান, আমি আবু বকর আগে ঢুকি। পাহাড়িয়া গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আল্লাহু আকবার। যদি কোনো সাপ বিচ্ছু থাকে, হিংস্র প্রাণী থাকে, আমি আবু বকরের উপর দিয়ে আঘাত হয়ে যাক, আল্লাহর নবী দুনিয়ায় বেঁচে থাকুক। সুবহানাল্লাহ। ডাকলেন, নামলেন, আবু বকর নাইমা গুহা সাফ করে নবীজিকে ডাকলেন। নবীজি আজাস্টিপ ফলমালেন। নবীজি বললেন, আবু বকর হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো, তোমার উরুর উপরে মাথা রাইখে আমি একটু ঘুমায়া যাই। নবীজি আবু বকর, এইটা উরু, আমার দিকে খেয়াল করেন, এই উরুর উপরে মাথা রাইখে ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার। আবু বকর তাকায় দেখে চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়, পাহাড়িয়া গুহা, সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে। আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলা বন্ধ করা শুরু করলেন। সুবহানাল্লাহ। মহব্বত কাকে বলে? আল্লাহু আকবার। গর্ত বন্ধ করতে করতে চাদর আর নাই, পা দিয়ে চেপে ধরছে এক পাহাড়িয়া বিষধর সাপ। সুরতে হইল সাপ, জাতে হইল জিন। সুরতে সাপ, জাতে হইল জিন। এই পাহাড়িয়া সাপ আল্লাহু আকবার শত শত বছর ধইরা
তৌরাত জাব্বুর ইনজিল কিতাবের মাধ্যমে জানতে পারছে নবীজি আল্লাহু আকবার মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ওই হিজরতের রাত্রে গারে সুর গুহার মধ্যে নবীজি আশ্রয় নিবে। নবীজিকে দেখার জন্য অনেক প্রসেস করে রাখছে। যখন টের পাইছে গুহার ভিতরে লোক আসছে, ওই সাপটা বের হওয়ার জন্য চেষ্টা করে, যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়েই দেখতেছে গুহা বন্ধ করা। ঘুরতে করতে ঘুরতে ঘুরতে আবু বকর যেই পা চেপে ধরছে, ওই গুহায় যখন আসছে মাথা দিয়ে ধাক্কা দিছে। ধাক্কা দিয়ে বুঝতে পারছে এটা কোনো মানুষের পা। আবু বকরের পায়ে তো জুতা ছিল না। আল্লাহু আকবার। ধাক্কা দিয়ে যেন বারবার বোঝায়, আবু বকর তোমার পাটা একটু সরাও, আমি নবীজির চেহারাটা একটু দেখবো। সুবহানাল্লাহ। আবু বকর যত ওই পা যত আল্লাহু আকবার সাপ যত মাথা লাড়া দেয়, আবু বকর পা তত চেপে ধরে। সাপ নবীজির মোমের যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছে। বাবা, বিষের যন্ত্রণায় আবু বকরের রক্ত জ্বলতেছে। জ্বলতে জ্বলতে আবু বকরের চোখ থেকে নিজে আল্লাহু আকবার গড়ায়া পানি পড়া শুরু হয়ে গেছে। ওই যে নবীজি উরুর উপরে মাথা রাখছিলেন, আবু বকর তাকায় তাকায় নবীজির চেহারা দেখতেছে। নিজের অজান্তে চোখের পানির ফোঁটা নবীজির চেহারা মুবারকে পড়ে গেছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীজি তাকায় দেখে আবু বকরের চোখ থেকে পানি গড়ায় পড়ছে। সবচাইতে কাছের বন্ধু না, নবীজির মায়া লাগে গেছে। ডাক দেখে, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ছে, বিবি বাচ্চার কথা মনে পড়ছে? আবু বকর কান্দে আর কই, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির জন্য কান্দি না, ছেলে মেয়ের জন্য কান্দি না। যেই দিন ইসলাম গ্রহণ করেছে ওই দিন ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। আল্লাহর নবী বলে, এই উম্মত শোনো, যেই পর্যন্ত বিবি বাচ্চা সহায় সম্পদ এবং কি নিজের জীবনের চাইতে আমি নবীরে ভালোবাসতে না পারবা, ওই পর্যন্ত খাঁটি মুমিন হইতে পারবা না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর বলে, নবীজি বলে, তাহলে কান্দো কেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করেছে, বিধের যন্ত্রণায় কাঁদতেছি। নবীজি বলে, কোন জায়গায়? আবু বকর দেখায়। দয়ার নবী মুখ থেকে থুতু বের করে লাগায়া দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। নবীজি ডাক দেখো, আবু বকর, প্রথম যখন সাপে দংশন করেছে আমারে কেন ডাক দাও নাই? এতক্ষণ তো কষ্ট করতে হতো না। আবু বকরকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আমি আবু বকর সাপের বিষের যন্ত্রণায় রক্ত জ্বলতেছে। রক্ত জ্বলতে জ্বলতে আমার কলিজাটা যদি ফেটেও যেত, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম, তবু আমি আল্লাহর নবীর আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাপকে ডাকলেন। দেখেন মহব্বত কাকে বলে। আল্লাহু আকবার। সাপ গর্ত থেকে বের হয়েছে। নবীজি প্রশ্ন করেন, এই তুই আমার আবু বকরকে দংশন করলি কে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিছে। কিতাব প্রমাণ করে সাপ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাথে হইলাম জিন, সুরতে হইলাম সাপ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখার জন্য তৌরাত জাব্বুর ইনজিল কিতাবের মাধ্যমে জানতে পারছি। হিজরতের রাত্রে এখানে জায়গা আপনি আশ্রয় নিবেন, দেখার জন্য অনেক ব্যবস্থা করে রাখছি। আবু বকর সব গর্ত বন্ধ করে দিছে। পায়ের মধ্যে ধাক্কা দেয়, আবু বকর পা সরায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের যন্ত্রণা আর সহ্য করতে পারি না। এতদিন অপেক্ষা করতেছি আপনারে দেখার জন্য। আজকে এখান থেকে বিদায় হইলে হয়তো দেখা হবে না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই। আবু বকরের পায়ে দংশন করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করেন। এই জন্য আমরা কি নবীর অনুসরণে আল্লাহর বন্ধু হইতে চাই? যুবক ভাইরা সহ হাত তুলে একটু দেখান না, লারা দেন, নামান। আপনারা যদি বলেন আমি যুবকদের উদ্দেশ্যে আল্লাহর বন্ধু কিভাবে হয় মজার ছোট্ট একটু ঘটনা শোনাবো। এই যুবক ভাইরা শোনাবো। এক 16 বছরের একটা যুবকের ঘটনা আসছে কিতাবের মধ্যে। বয়স কত? জোরে বলেন। এখানে যারা যুবক ভাই আছেন অনেকের বয়স 16-র বেশি আছে।
ঠিক না ব্যা ঠিক? একটা 16 বছরের যুবক কেমন আল্লাহওয়ালা ছিল এটা দিয়ে আমি শেষ করে দিব। আল্লাহু আকবার। 16 বছরের যুবক, তারপরেও তোমার আমার মতো স্বাধীন না। তুমি আমি তো স্বাধীন মানুষ। আজকে মন চাইলে কারো কাজ করলাম না, মন চাইলে কাজ করলাম না। চাকরি আজকে করতেছি, কালকে মন চাইলে ছাড়তে পারি। আজকে লেখাপড়া করতেছো, কালকে মন চাইলে লেখাপড়া ছেড়ে দিতেছো। জোরে বলেন ঠিক না ব্যা ঠিক? গোলাম ছিলেন, গোলাম। গোলাম বুঝেন তো? আমরা যেমন গরু ছাগল বাজার থেকে কিনি, আগের জামানায় গোলাম বিক্রি হইতো বাজারে, কাজের মানুষ। এই গোলাম, আল্লাহু আকবার, গোলামের এই 16 বছরের যুবক গোলাম বাজারের মধ্যে বিক্রি হচ্ছে। বাজারে বিক্রির সময় মালিকের কাছে যখন আল্লাহু আকবার গোলাম বিক্রি করে, একজনে মন চাইলে গোলাম রাখে, মন না চাইলে গোলাম বাজারে নিয়ে বিক্রি করে দেয়। মালিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক গোলামের এক মালিক বিক্রি করতে বাজারে নিছে। বাজারে যাওয়ার পরে ওই গোলাম, গভীর মনোযোগ, ওই গোলাম আরেক নতুন মালিকে কিনে নিছে। কিনে নেওয়ার পরে গোলাম যখন মালিকের সাথে বাড়ির দিকে যায়, গোলাম ডাক দে বলে, মালিক, আজকে থেকে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আপনি আমার দুনিয়ার মালিক, আমি আপনার দুনিয়ার গোলাম। ও মালিক আমার, আপনার আরেকজন মালিক আছে যিনি দুনিয়ার মালিক, আখিরাতের মালিক। ওই মালিকের নাম কি জানি? বলেন না, বলেন না, একটু জোরে আওয়াজ দিয়ে সবাই বলে, ওই মালিকের নাম কি? বলে, আমার আপনার একজন মালিক আছে যিনি দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। আপনি আমার দুনিয়ার মালিক, আমি আপনার দুনিয়ার গোলাম। আমি আপনার কাছে, আল্লাহু আকবার, ওই দুনিয়া আখিরাত উভয় জাহানের মালিক আল্লাহ। আমাদের মালিকের নাম কি? নাম কি? বলেন না, নাম কি? নাম কি? আল্লাহ। ওই আল্লাহর জন্য দিলটারে একটু নরম করে দেন বাবা। শেষ ভালো যার, সব ভালো তার। ওই গোলাম ডাক দে কই, মালিক, আমি ওই আল্লাহকে খুশি করার জন্য, আপনার আমার মালিক, দুনিয়া আখিরাতের মালিক, ওই আল্লাহকে খুশি করার জন্য আমি আপনার কাছে 3টে জিনিস চাইবো। কয় জিনিস? ভালো করে খেয়াল করেন। 3টা জিনিস চাইবো, আপনি আমারে দিবেন কিনা? মালিক তো মুসলমান। মালিক ডাক দে কই, গোলাম রে, কোন 3 জিনিস চাও তুমি? ও আল্লাহু আকবার, বলো কোন 3 জিনিস চাও? আমি ওই 3 জিনিস তোমাকে দেওয়ার চেষ্টা করব। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর জন্য চাইছো, আমি দেওয়ার চেষ্টা করব। বলে ঠিক আছে। বলে 1 নাম্বার চাওয়া, মালিক আপনার বাড়িতে যাওয়ার পরে আপনি আমাকে 1 নাম্বার চাওয়া, একটা থাকার মতো নিরিবিলি রুম দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার চাওয়া, একটা নিরিবিলি রুম দিবেন থাকার, যেই রুম আপনার কোনো দরকার হয় না। সুবহানাল্লাহ। আপনার কোনো দরকার যেই রুমের হয় না, এমন একটা নিরিবিলি রুম থাকার জন্য দিবেন। বলে ঠিক আছে, আমার অনেক রুম আছে, একটা রুম তোমারে দিব। 1 নাম্বার। 2 নাম্বার বলে, মালিক আমাকে, আল্লাহু আকবার, আপনি আমাকে 2 নাম্বার হলো, ও মালিক, আপনার বাড়িতে যাওয়ার পরের থেকে যখন আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার মালিক, আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো, আল্লাহু আকবার, আসো কল্যাণের দিকে আসো। আমি আপনার কাজ রাইখা আগে ওই দুনিয়া আখিরাতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করব। আপনি আমারে কোনোদিন বাধা দিবেন না। আল্লাহু আকবার। বাধা দিবেন না। মালিককে নামাজে কি আর না করা যায়? নিজেই পড়ি না, যা সমস্যা নাই, আমি কোনোদিন নামাজে বাধা দিব না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি নামাজ পড়ি? গোলাম নামাজ চাই, নামাজ। ও মুসলমান, হাতে ধরে পায়ে ধরে বলি, পর্দালের মা বোনেরা শোনেন, আপনারাও শোনেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে, মুসলমান হওয়ার পরেও কিয়ামতের ময়দানে যেই কারণে মানুষ জাহান্নামে যাবে, তার 1 নাম্বার কারণ হবে নামাজ না পড়া। 1 নাম্বার কারণ কি হবে? নামাজ না পড়া। আমার বানানো কথা নয়, কোরআন থেকে দলিল নেন। 29 নম্বর পারা, 29 নম্বর পারা সূরা মুদাসসির। দেখেন, আমরা যেমন দুনিয়ার মধ্যে, আপনি এই এলাকায় বাস করেন, আপনার আরেক বন্ধু আরেক এলাকায় বাস করে, শুনতে বাজারে গেছেন, দেখা হয় কি হয় না? হয় না? বলে, বন্ধু কেন আইছো বাজার করতে? তুমি কেন আইছো বাজার করতে? কৌশল বিনিময় করেন, ঠিক না ঠিক?
দুনিয়ার মধ্যে একই বাজারে বাজার করছেন, একই এলাকায় বাস করছেন বাবা। কিয়ামতের ময়দানে কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা সেইখানে দেখার ব্যবস্থা করে দিবে। আর একটু জোরে কর না। জান্নাতি বান্দা জাহান্নামীকে বলবে, কি বলবে? সূরা মুদাসসিরের আপনার 41 নম্বর 42 নম্বর আয়াত থেকে শুরু কথোপকথনগুলা। 42 নম্বর আয়াত, জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দেবে, বলে, এই দোস্ত, মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। সাকার হলো জাহান্নামের 7টা নামের মধ্যে একটা নাম। এ দোস্ত, একই গ্রামে বাস করতাম, আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে গেলা? একই বাজারে বাজার করতাম, ব্যবসা করতাম, আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে গেলা? ও বন্ধু, একই কলেজে লেখাপড়া করতাম, আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে গেলা? ও বন্ধু, জবাব চাই। ওই জান্নাতি বন্ধু বলে, জান্নাতি বন্ধুকে জাহান্নামী বন্ধু কি জবাব দিবে? আল্লাহর কোরআন খুলে তাফসীর খুলে দেখেন 43 নম্বর আয়াত। জাহান্নামী জবাব দেয়, কয়েকটা কারণ বলছে, তার মধ্যে আমি একটা বলবো মাত্র, আমার ওয়াজের সাথে সম্পৃক্ত। 1 নম্বরে জবাব দেয়, 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ডাক দে বলবে, ও বন্ধু, 1 নম্বর অপরাধ হলো নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। একই এলাকায় বাস করতাম, তুমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম না। একই বাজারে ব্যবসা করতাম, তুমি নামাজে যাইতা, আজান হইলে আমি নামাজে যাইতাম না। ও বন্ধু, আমি নামাজই ছিলাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছি। এই জন্য গোলাম নামাজ ছাড়ে না। আমাদের নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। 2 নম্বর চাওয়া, 3 নম্বর চাওয়া, গোলাম ডাকতে বলে, মালিক রে, আপনি ফজরের পরের থেকে এশারের পর পর্যন্ত যত কাজের আদেশ পারেন আমাকে দিবেন, কাজ করাইবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এশারের পরে যখন ঘুমের ছুটি দিবেন, আমি যখন আমার রুমে ঢুকবো, ফজরের আগ পর্যন্ত আমারে কোনোদিন আপনি কাজের আদেশ করবেন না, ডাক দিবেন না। বুঝতেছেন? বুঝতেছেন? ডাক দিবেন না। মালিক এবার ডাক দেবে, কেন? তুই আমার কিনা গোলাম, লাগলে আমি ডাক দিব না? কেন ডাক দিব না? মালিক, গোলাম কয়, মালিক আমাকে অত প্রশ্ন কইরেন না, অত কথা বলতে পারবো না, তবে এতটুকু বলি, দিনটা আপনাকে দিব, রাত্রটা আল্লাহকে দিব। আর একটু জোরে কর না। দিনটা আপনাকে দিব, রাত্রটা আল্লাহকে দিব। যখন আল্লাহর কথা বলছে, মালিক আর কোনো কথা বলে না। ঠিক আছে, আমার অনেক গোলাম আছে, তোরে রাত্রে না ডাক দিলেও চলবে। যখন নিয়ে গেছে বাবা, গোলামের ডাক দে, কই তোর কথাই বড় ভালো লাগছে। গোলামের 3 কথার মধ্যে ওয়াজ শেষ। সব ভালো, শেষ ভালো, যার সব ভালো তার, দিলটারে নরম করে দেন বাবা। মালিক যায়, কই আমার বাড়ির মধ্যে যেই ঘরটা তোর পছন্দ হবে, এই দোতলায় আমি থাকি, এছাড়া যা পছন্দ হয়, যেইটা পছন্দ করবি আমি ওইটাই তোকে দিব। গোলাম খুঁজতে খুঁজতে কোনোটা নেয় না। ওই যে বাড়ির পিছনে একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়, ওইটা আমি চাই। যখন বললে ঠিক আছে, ওটা তো থাকার মতো ব্যবস্থা নাই, বলে তাও ওইটাই আমাকে দেন, ওটা হলেই চলবে। দিলেন ঘরটা, বিদ্যুতের ব্যবস্থা নাই, অন্ধকার। গোলাম বলে ওইটাই আমার হবে। দিলেন রুম, একটা গেল, বাকি 2টা। নামাজের জন্য গোলাম আজান যখন দেয় মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান দেওয়ার সাথে সাথে কাজ করতেছে। কাজটা মনে করেন একটু সাইরে, তারপরে তো নামাজ পড়া যায়, ঠিক না ভাই? ঠিক কাজটা শেষ করে গুছাই করা যায় না। কিন্তু গোলাম এমন আল্লাহওয়ালা, আল্লাহু আকবার মুয়াজ্জিন শুরু করছে, কাজ সাথে সাথে রাইখে দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। জোরে সুবহানাল্লাহ কর না। এমন ভাবে নামাজ আদায় করে, মালিকের মাঝে মাঝে খারাপ লাগে, আরে কাজটা গুরুত্বপূর্ণ সময়, কাজটা শেষ করেও তো নামাজ পড়া যাইতো। কিন্তু মালিক কিছু বলে না, কারণ মালিক তাকায় দেখে অন্যান্য গোলামরা নামাজ পড়ে না, তারপরেও কাজে ফাঁকি দেয়, আর এই গোলাম ঠিক মতে নামাজ আদায় করে, তারপরেও কাজ বেশি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়, আল্লাহর ইবাদত করে, তারা দুনিয়ার কোনো মালিকেরে, তারা তাদের যেমন আসল মালিক আল্লাহরে ঠকায় না, তারা তাদের দুনিয়ার নকল মালিক মানুষেরও ঠকায় না। বলেন ঠিক কিনা? গোলাম এত ভালো, মালিক বড় ভালো পায় গোলাম রে। আল্লাহু আকবার। দিন চলতেছে, মালিকের মনে একটা খটকা, 2টা শেষ,
আরেকটা দিয়ে শেষ করব। মালিকের মনে খটকা, গোলাম আমারে রাত্রে ডাক দিতে নিষেধ করছে, রাত্রের বেলায় কি করে আমি একটু দেখব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ তো শেষের দিকে, এখানেই আসল মজা। মালিক কয় দেখব। আল্লাহু আকবার। কারণ বাবা, অনেক আল্লাহ আলাদের, আল্লাহর ওলিদের নেক আমল দেখলেও অনেক মানুষ আল্লাহর ওলি হয়। কে বলেন ঠিক না? বা ঠিক, আমল দেখে হয়, কথা শুই না হয়। মালিক চিন্তা করলেন আমি দেখব। একদিন গভীর রাত্রিতে বিবি বাচ্চা সবাইরে ঘুম পাড়াইয়া মালিক নিজে চুপি চুপি গোলামের ঘরের কাছে যাইতেছে। গভীর মনোযোগ, আমার দিকে তাকান সবাই, এটাই শেষ কিন্তু। আল্লাহু আকবার। চাইতেছে কাছে। মালিক যখন কাছাকাছি চুপি চুপি যাইতেছে, মালিক তাকায় দেখতেছে, আল্লাহু আকবার, গভীর রজনীতে গোলামের ঘরে কোনোদিন বাতি জ্বালাইলো না, লাইনের ব্যবস্থা নাই, কিচ্ছু নাই। গভীর রজনীতে ভাঙা দরজার ফাঁক দিয়ে আলোর ঝলকানি আসতেছে, মনে হয় ঘরের মধ্যে 1000 পাওয়ারের লাইট জ্বলতেছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রথমে মালিকের মনের মধ্যে খটকা লাগছে। যুবকরা গভীর মনোযোগ। প্রথমে খটকা লাগছে, গোলাম আমারে সারা রাত্র ডাক দিতে নিষেধ করছে, আমি বুঝছি বাতি জ্বালায়া না জানি রাত্রে ঘরের মধ্যে কি করে আজকে হাতে নাতে ধরবো। প্রথম শয়তানের দুকায় মনের মধ্যে এই চিন্তা আসছে। এবার আল্লাহু আকবার, মালিক এই চিন্তা করে আস্তে আস্তে যখন চুপি চুপি টেন্না পায় কাছে গেছে, যাওয়ার পরে মালিক যখন আল্লাহু আকবার দরজার বাঁকা দরজার ফাঁক দিয়ে তাকাইছে, তাকায় দেখে মালিক তার ধারণা ছিল যেটা পুরাটাই উল্টা। মালিক তাকায় দেখে তার মালিকের বলে তার বাড়ির গোলাম সারাদিন তার কাজ করার পরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আল্লাহু আকবার। অন্ধকার ঘরে একা একা গোলাম দাঁড়ায় নামাজ পড়ে। যেই জায়গায় গোলামের সেজদা পড়ে সেজদা দেয়, ওই জায়গাটার মধ্যে উপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটা তাজাল্লি এমন আলোকিত করেছে, ওই আলো দরজার ফাঁক দিয়া বাইরের থেকে দেখা যায়। আল্লাহু আকবার। মালিক পুরা অবাক হয়ে গেছে। হাই হাই, চিন্তা করলাম কি, আরে ধারণা করলাম কি, দেখি কি, আমার বাড়ির গোলাম আল্লাহর জন্য এত পাগল, আল্লাহ গোলামের জন্য পাগল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোলাম নামাজ পড়ে অন্ধকার ঘর আল্লাহ তার নূরের আলো দিয়ে আলোকিত করে। আল্লাহু আকবার। দিলটাকে নরম করে দেন। গোলাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মালিক এবার কয় দেখি কি অবস্থা। নামাজ পড়তেছে মালিক, এইবার আল্লাহু আকবার দাঁড়ায় রইছে। নামাজ শেষ কইরা গোলাম মুনাজাত করার জন্য দুইটা হাত উপরের দিকে উঠাইছে। গোলাম হাত উঠায় ডাক দেয় আল্লাহ। ডাক দেন আপনারা একটু, আল্লাহ। বানাইছো মানুষের বাড়ির গোলাম, সারাদিন মানুষের গোলামি কইরা তোমার ইবাদত বেশি করতে পারি না গো মালিক। সারাদিনটা দুনিয়ার মানুষের গোলামি করলাম, রাত্রটা আমি তোমার গোলাম, তোমার দরবারে হাজিরা দিলাম। আল্লাহু আকবার। ও মালিক, আমি আমারে তোমার গোলাম হিসেবে কবুল করে লও, আমারে তোমার বন্ধু হিসেবে কবুল করে লও। গোলাম কাঁদতেছে আর ডাকতেছে, আল্লাহ তুমি তাকায় দেখো, জঙ্গলের পশু পাখিরা ঘুমায়, মানুষগুলা তাদের বিবি বাচ্চাদেরকে নিয়ে ঘুমায়, আমি তোমার পাগল, আমি না ঘুমায়া আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমারে তুমি কবুল করে লও। এই কথাগুলা গোলাম কিন্তু মালিক কিন্তু দরজায় কান পাইতা শুনতেছে। আর মালিক আল্লাহু আকবার দেয়ালের সাথে পিঠটারে লাগায়া আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে আর আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ। ডাক দে কই আল্লাহ, আমার বাড়ির গোলাম যার কোনো সহায় সম্পদ নাই গোলাম, আর আমারে বানাইছে তো সম্পদশালী, আমি নামাজ পড়ি না, আমি তোমার হুকুম মানি না। কিয়ামতের ময়দানে গোলামও তোমার সামনে দাঁড়াইবে, আমিও দাঁড়াইব। মাওলা আমি তোমার সামনে কি জবাব দিব? আল্লাহ ওয়াদা করলাম আজকে থেকে আমার বাড়ির গোলাম তোমারে ভুলে না, আমিও তোমারে ভুলবো না। কারা কারা রাজি আছে? বাস তো শেষ। আপনারা দেন না কি পাইলেন 3 দিনের মাহফিলে? তোলেন না।
দেখেন গোলাম কেমন কান্দে। আরে মাত্র কয়েকটা মিনিটের মধ্যে বুঝবেন আল্লাহু আকবার, গোলামের আল্লাহওয়ালার অবস্থানটা কতটুক। মালিক কাঁদতেছে আর ডাকতেছে। এইভাবে করে রাত্র শেষ, ফজরের আজান হয়ে গেল। মালিক তাড়াতাড়ি যেন কেউ টের না পায় ঘরে চলে গেলেন। কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলাইছে। বিবিরে যায় ডাক দেখো, বিবিরে ওঠ, ফজরের নামাজ পড়। আরো জোরে কর না, বিবি ওঠ, ফজরের নামাজ পড়। বিবি তাকায় দেখে চোখ থেকে পানি গড়গড় করে তখনও পড়তেছে। বিবি কই, স্বামী অন্য কোনোদিন নামাজের কথা কন না, আজকে কেন বলতেছেন? আর আপনি কাঁদতেছেন কেন? কি বিপদ হইল? আপনি এত বড় লোক মানুষ, কোনোদিন কাঁদতে দেখি নাই, আজকে কেন কান্দেন? স্বামী কান্দে আর বলে, বিবি রে, আমার দুনিয়ার কোনো বিপদ হয় নাই, দুনিয়ার কোনো বিপদের জন্য কাঁদতেছি না। মৌতের বিপদ, কবরের বিপদ, হাসর মিজান ফুলসিরাতের বিপদ, জাহান্নামের বিপদের ভয়ে কান্দি। যারা বলেন ঠিক কিনা? এই বিপদ আপনার আমার সামনে আছে না নাই? একটু দিলটারে নরম করে দেন। কান্দে আর কয়, বিবিরে এই জন্য কাঁদতেছি, আজকে থেকে আমিও নামাজ ছাড়বো না, তুইও ছাড়বি না। বিবি কয়, স্বামী ঠিক আছে, নামাজ ছাড়বো না, আপনার কথা মানলাম, কিন্তু কোনোদিন তো আপনার এই পরিবর্তন দেখি নাই, আজকে এই পরিবর্তন কেন আসলো এটা আমি একটু জানবার চাই। সুবহানাল্লাহ কন্যা। পরে স্বামী ঘটনা খুলে বললেন, এই গোলামকে আজাদ করা পর্যন্ত আমার কথা শেষ। বললেন যে এই যে গোলাম সারাদিন কাজ করে, নামাজ ছাড়ে না, রাত্রবেলা এরকম ইবাদত করে, তোমাদের ঘুম পাড়ায় আমি গোলামের ইবাদতের অবস্থা দেখছি। এই গোলাম এত বড় আল্লাহওয়ালা, ও যেমন আল্লাহর পাগল, আল্লাহ ওর জন্য পাগল। ওরে দ্বারা গোলামি করানো যাবে না, আমাদের আরো তার খেদমত গোলামি করা দরকার। স্বামী স্ত্রী দুইজনে সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে, ওকে আমরা আজাদ করে দিব। আমাদের বাড়িতে থাকলে মেহমান হিসেবে পিসাব বানায়া সারা জীবন খেদমত করব। সুবহানাল্লাহ। তবে বিবি একটা আবদার করলেন, স্বামী আপনার কাছে আমার একটা আবদার। বলে, কি আবদার? আপনি যেমন ওর ইবাদতের অবস্থাটা আজকে রাত্রে দেখছেন, আজকে দিনটা পার করেন, কালকে সকালে তাকে আজাদ করেন, আমি আগামী রাত্রে আপনার সাথে তার ইবাদতের অবস্থাটা দেখতে চাই। আর একটু জোরে কর না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আমার অনেক বেশি কষ্ট হইতেছে, গলা ভেঙে গেছে, অবস্থা ভালো না, তারপরেও হক আদায় করতেছি। একটু ভালো করে খেয়াল করেন, শেষ করে দিচ্ছি। পরের দিন রাত্রে গোলামের তার রুটিন অনুযায়ী ইবাদত করে। স্বামী স্ত্রী দুইজনে বাচ্চা সবাইরে ঘুম পাড়াইয়া দিয়া চুপি চুপি গোলামের ঘরের পাশে যায়। ওই দিনও ওই নূরের তাজাল্লি আলো। সুবহানাল্লাহ। দূরের থেকে স্বামী ডাক দেখ, বিবিরে, বিবি তাকায় দেখ, এই যে আলোর ঝলকানি দেখা যায়, এটা দুনিয়ার কোন আলো না, আল্লাহর নূরের তাজাল্লি। স্বামী যখন আল্লাহু আকবার দুইজন যায় তাকায় দেখলেন, গোলাম তো দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে, রুকু করে সেজদা করে, সর্বশেষে গোলাম তওবার সেজদায় চলে গেছে। সেজদার মধ্যে পড়িয়া, তওবার সেজদায় পড়িয়া গোলাম আল্লাহরে ডাকে আর কান্দে, আল্লাহ। আপনারা একটু ডাক দেন না, ডাক দেন, আল্লাহ গুনাহ যাকো রেসি আল্লাহ। বলেন না আমার সাথে, বলেন, গুনাহ যাকো রেসি আল্লাহ, সবই তোমার জানা, তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা। গোলাম কান্দারে ডাক দে, আল্লাহ আমারে বানাইছো মানুষের বাড়ির গোলাম, সারাদিন গোলামি করার পরে সারা রাত্রটা তোমারে দিলাম, আল্লাহ আমার তোমার গোলাম হিসেবে আমারে কবুল করে লও। গোলাম হাউমাউ করে কান্দে, সেজদায় পড়ে ডাকে, আল্লাহ ও আমার মাসুক মাওলা। তাকায় দেখো এলাকার সব মানুষগুলা ঘুমায়, জঙ্গলের পশু পাখিরা ঘুমায়, আমি তোমার পাগল ঘুমাই না। মালিক আমারে তুমি তোমার গোলাম হিসেবে কবুল কইরা লও। গোলাম এইভাবে কাঁদতেছে, স্বামী স্ত্রী দুইজনে কথাগুলা শুনতেছে দরজার পাশে দাঁড়াইয়া। স্বামী স্ত্রী দুইজনে একজন আরেকজনকে জড়ায়া ধইরা আসমানের দিকে তাকায়া হাউমাউ করে কান্দে আর ডাক দে, বলে মালিক। আল্লাহ ডাক দে, কই মালিক রে, আমাদের বাড়ির গোলাম যেমন তোমারে ভুলে না, মালিক ওয়াদা দিলাম আজকে থেকে আমরাও তোমারে বলবো না। আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়লেন। নামাজের পরে ডাকলেন, এই দিকে আসো। যখন সামনে আসতে ডাক দে বলতেছে, শোনো আমরা তোমারে দিয়ে অনেক কাজ করাইছি,
অনেক গোলামি তোমার দিয়ে করাইছি, অনেক সময় রাগ হইছি, আমাদের মাফ করে দাও, আমাদের মাফ করে দাও। আর আজকে থেকে তুমি আজাদ আজাদ করে দিলাম তোমাকে, আমাদের গোলামি তোমার করা লাগবে না। তুমি যেই আল্লাহর পাগল, ওই আল্লাহর গোলামি তুমি করো। যখন বলতেছে, এবার গোলাম ডাক দে কয়, মালিক আপনি আমার মালিক, আমি আপনার কিনা গোলাম, আপনি আমারে দিয়ে কাজ করাবেন, এটাই তো স্বাভাবিক, এতে আপনার ভুলের কি আছে? আপনার কোনো ভুল নাই, আপনি তো ঠিকই করছেন। ও মালিক, আমারে কেন তাড়ায়া দিতেছেন? আল্লাহু আকবার। গোলাম এইভাবে করে বলতেছে, মালিক ডাক দে কই, না রে না, তুমি যে আল্লাহর পাগল, কত বড় আল্লাহর ওয়ালা। আল্লাহু আকবার। আমরা আগে জানতাম না তুমি আল্লাহর পাগল, আল্লাহ তোমার পাগল। আল্লাহু আকবার। বলে তুমি ওই আল্লাহর গোলামি করো, আমাদের গোলামি করা লাগবে না। তুমি যদি যাইতে চাও যাইতে পারো, বিনা শর্তে আজাদ। আর আমাদের বাড়ি যদি থাকো, সারা জীবন আমরা তোমার গোলামি করব, গোলামি করব। গোলামে ডাক দে কয়, তোরা বান্দা আজমান বেউফতাদ বসে, মোরা আজ তো মাওলানা উস্তাদ। মানুষ বাড়ির মধ্যে ছিল, এই গোলামের কাছ থেকে কখনো দোয়া নিতে পারি নাই। এই গোলামকে দিয়ে যদি দোয়া নিতে পারতাম, আল্লাহর কাছে কিছু চাওয়াইতে পারতাম, আল্লাহ কবুল করতেন। এমন আফসোস শুরু করলেন, স্বামী স্ত্রী দুইজনে এমন আফসোস করতেছে আর কাঁদতেছে। তওবা কইরা এমন আমল বাড়ায়া দিছে, আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করে, এই গোলামের অবস্থা দেখা স্বামী স্ত্রী দুইজনে তওবা কইরা এমন আল্লাহর ওলি হইছে, স্বামী স্ত্রী দুইজনে ওই জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গেছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি খাঁটিভাবে তওবা করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর বন্ধু হইতে চাই কি চাই না? তাহলে কারা কারা নিয়ত করতে পারেন, আল্লাহ কার বাজার করব না, গুনাহ করব না, আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন। জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। তাইলে নবীজির সর্বশেষ হাদিস দিয়ে শেষ করছি, যে নবীজি বলেছেন, আত্তাইবু হাবিবুল্লাহ, খাঁটিভাবে তওবা করবে, আল্লাহ বন্ধু বানায় নিবে। সুবহানাল্লাহ। হাত নামান ইনশাআল্লাহ। আমি আর সামনে যাব না, আমার আওয়াজ এ পর্যন্তই। আমরা ইনশাআল্লাহ, যেহেতু একটা গোলাম যদি আল্লাহর এরকম নামাজ পড়তে পারে, হুকুম আদায় করতে পারে, আমরা কেন পারবো না? অনেকেই চোখের পানি জড়াইছেন, আল্লাহ এই চোখের পানিকে কবুল করেন। মুনাজাত হবে, কর্তৃপক্ষের কোনো কথা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাদশাহ जुर्मे मारा दरगुजार, बादशाह जुर्मे मारा दरगुजार, मागुनागारी में तो आ मुर्ज़गार, बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, तोरा बंदा अजमन बे उफ्तद बसे, मोरा अज तो मौलाना उफ्तद कुसे, अगर जनेबे माशूक नबाशुश कशा से, तुले बेशिक बेचारा नरासत बजाए। आय अल्लाह दुई फुटा नापाक पानी दिया बुनियादम बानाइया, दुई चार दिन घुराया फिराया, ওই অন্ধকার কবরে নিয়ে যাবেন রে মাওলা, এই দুনিয়ায় তো কাউকে থাকতে দিবেন না। ও যুবক ভাইরা, মুরব্বী বাবা জিনা পায়ে হাত দিয়ে বলিয়া যায়, ও পর্দালের মা বোনেরা, এইবার নিয়ে কতবার আপনাদের সামনে আসলাম, কবে জানি কোন দিন হঠাৎ করে মরিয়া যায়, আর দেখা হবে কিনা শিওর নাই। আর একটু চোখের পানি ফেলায় কান্দেন। আপনি আমি মারা গেলে আল্লাহু আকবার গায়ের পোশাকগুলা টানিয়া টানিয়া খুলিয়া ফলাইবে, আপনার আমার ঘরের থেকে যখন একবার বাহির করবে আর কোনোদিন ওই ঘরের মধ্যে ঢুকাইবে না। আল্লাহু আকবার। আপনি আমি ঘর থেকে বের হয়ে আসছি, কেউ যদি রাস্তাঘাটে মারা যায়, হাসপাতালে মারা যায়, ওই লাশটা নিয়ে বাড়িতে ঢুকাই না। ও আল্লাহর বান্দারা, কান্দেন আর চিন্তা করেন, কত কোটিপতি জীবনে দেখলাম রে বাবা,
মাত্র কয়েকদিন আগে ঢাকার এক কোটিপতিরে বিদায় দিলাম আমার মাদ্রাসার পাশে 7 তলা বিল্ডিং। আহারে অনেকগুলা মার্কেট বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কোটি কোটি টাকার মালিক বাবা। কয়েক কোটি টাকা খরচ করে বিদেশ থেকে চিকিৎসা করে আসছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, মেডিকেলে নিছে, মেডিকেল থেকে লাশটা আনছে, বাড়ির সামনে পর্যন্ত আনে নাই, রাস্তার পাশে তার মার্কেট, ওই জায়গায় রাখছে, ওই জায়গায় গোসল দিছে, ওইখান থেকে কবরস্থানে নিয়ে জানাজা কইরা দাফন দিছে। চিন্তা করলাম আল্লাহ, এটাই তো দুনিয়া বাবা, এটাই দুনিয়া। কোটি কোটি টাকার মালিক, কত বাড়ি কত মার্কেট। আল্লাহু আকবার। অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, ঘরের থেকে বের হয়েছে, লাশটা ঘরে আসে নাই। আল্লাহু আকবার। আপনি আমি মারা গেলেও লাশটা আপনার আমার ঘরে ঢুকাইবে না রে বাবা। এই জন্য চোখের পানি ফেলায় কান্দে আর মাপ চান। বাবা কিছুদিন আগে এক লাশ দেখছি বাবা, আল্লাহু আকবার। রাত্রেবেলায় খবর পাইছি আমাদের আত্মীয় মারা গেছে, 40-এর মতো বয়স। বাবা সকালবেলা গেলাম, তাকায় দেখি আল্লাহর ওই বান্দাকে জামালপুর থেকে ময়মনসিংহ মেডিকেলে নিয়েছিল, ময়মনসিংহে মারা গেছে। গভীর রজনীতে লাশটাই না কুয়াশার মধ্যে ফালায় রাখছে বাবা। ঘরের বারিন্দায় ঢুকায় নাই, ঘরেও ঢুকায় নাই। এত জায়গা জমি এত কিছু করছে, লাশটা বাহিরে বাবা। 3টা বাচ্চা, সকালে যায় দেখি বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতেছে। ছোট ছেলেটা বুঝে না, বড় মেয়েটা কান্দে, বড় ছেলেরা মোটামুটি একটু বোঝে। বাবার লাশটা জড়ায়া দইরা হাউমাউ করে কান্দে আর বলে, বাবা ও বাবা তাকায় দেখো তোমার 3 ময়না কান্দে। 3 সন্তান বলে 3 ময়না কান্দে। ও বাবা অন্য সময় একটু কানলে তুমি কত আদর করতা, যা চাইতাম তাই দিতা, আজকে এত কান্না কান্দি বাবা তুমি কেন তাকায়া দেখো না? আরে সন্তানের কান্নার আওয়াজ শুই না আমি নিজে কাঁদতেছি, সামলাইতে পারি না। আরে সন্তান বারবার বাবার লাশটাকে জড়ায়া ধরে, ছোট মানুষ জড়ায়া ধরে, এলাকার লোকজন আত্মীয় স্বজন লাশ জড়ায়া ধরতে দিবে না। ডাক দিয়ে কই বাবা তুমি এখান থেকে চলিয়া যাও, এরকম করলে তোমার বাবার আত্মা কষ্ট পাবে। ওই ছেলে কিচ্ছু মানে না, সবার হাতে পায়ে ধরে আমার বাবার লাশের পাশে আমাকে আর একটু থাকতে দেন। তার পাগলামিতে কেউ কথা মানে না, থাকতে দিতে চায় না। সর্বশেষ আমারে দইরা কই আঙ্কেল আপনি আপনার কথা সবাই রাখবে, আপনি একটু বলেন আমার একটু আমার বাবার লাশের পাশে থাকতে দে। কবর দিলে আর আমার বাবারে জীবনে কোনোদিন দেখবো না। কত আল্লাহর বান্দারা এখানে আছেন, নিজের বাবার লাশকে নিজের হাত দিয়ে কবরে রাখছেন। কত আল্লাহর বান্দারা আছেন মা বাবার কবরে কাঁদতে কাঁদতে বুক ভাসাইছেন আর মাটি দিছেন। হয় মা বাবারা সন্তানেরা কান্দো আর আল্লাহর কাছে দোয়া করো মা বাবার জন্য। আরে আল্লাহু আকবার। ওই সন্তানটা আমাকে বলে আঙ্কেল আপনি একটু বলিয়া দেন আমারে থাকতে দিবে। আমি বললাম বাবা তোমারে থাকতে দিতে পারি, আমি বইলা দিতে পারি, তুমি তোমার বাবার লাশের পাশে থাকো, কিন্তু লাশের মধ্যে তুমি হাত দিও না, রাজি কিনা বলো? সন্তানটা বারবার কান্দে আর কই আঙ্কেল আমি আপনার কথাই রাজি, আমি বাবার গায়ে হাত দিব না, লাশে হাত দিব না, আমারে পাশে থাকতে দেন। বাবা কলিজা মারাইতে পারি না, সহ্য হয় না, একটু দূরে আইসা আসমানের দিকে তাকায়া কাঁদতেছি আর আল্লাহরে ডাকতে বলতেছি আল্লাহ আজকে আমি আবুল কাসেম আজাদি যদি মারা যায় আমার সন্তান এরকম লাশের খাটিয়া ধরিয়া কাঁদবে। এ আল্লাহর বান্দারা কান্দেন আর চিন্তা করেন আপনি আমি যেন মারা গেছি। এ যুবক ভাইরা কান্দো, কান্দেন না, কান্না না আসলে কান্নার বান করেন, কান্না না আসলে কান্নার বান করেন। এই যুবক চিন্তা করো
আজকে তুমি সুন্টিয়া মোড়ে দাঁড়ায়া একটা গাড়িতে চড়ে যদি ঢাকায় যাও, আরেকটা গাড়িতে চড়ে তুমি বাড়িতে ফিরে আসতে পারো। একটা অটোতে চড়ে সুন্টা বাজারে গেলে আরেকটা অটোতে চড়ে তুমি ফিরে আসতে পারো। কিন্তু আল্লাহু আকবার, এমন একটা গাড়ি আছে, ওই গাড়ির যাত্রী যে একবার হয় আর কোনোদিন ফিরে আসে না। মসজিদের ওই চার পায়া খাটিয়াটা, ওর যাত্রী তুমি আমি হইলে আর কোনোদিন ফিরে আসতে পারবো না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কান্দেন আর মাওলারে বোঝা ডাকেন। আল্লাহু আকবার। নিজের জীবনের আজকে 3 দিনের শেষ মোনাজাত, কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। শেষ ভালো যারা, সব ভালো তারা, অনেকেই চোখ থেকে পানি ছেড়ে দিচ্ছেন। কান্দেন আর চিন্তা করেন আর মাপ চান, যার যার গোপন গুনার কথা স্মরণ করেন। আল্লাহ একটু ডাক দেন না আল্লাহ রে, আল্লাহ। হে যুবক ভাইরা ডাক দেন জোরে করে আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ দেখো না তোমার বান্দারা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না? এ চার বিহার আর কাঁদে কইরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। একটু চিন্তা করেন আর আমার সাথে বলেন, চার বিহার আর কাঁদে কইরা কবরপুরের বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। তোমার মায়ে কানবে, বাপে কানবে, বুকে থাপর লয়া, আউলাকে সে বধু কানবে বিধবা সাজিয়া। তোমার ছেলে মেয়ের কন্দনেতে আকাশ হইবে বাড়ি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। বিয়ার সাজে সাজাইবে তোমায় সকলে মিলিয়া, বাসর যাইতে যাই কেউ খন্তা কুড়াল দিয়া। বিয়ার সাজে সাজাইবে তোমায় সকলে মিলিয়া, বাসর যাইতে যাই কেউ খন্তা কুদাল নিয়া। কালে মারি গান গাহিয়া চলে রে বিহারি, কেমন কইরা যাইরে মানুষ এই পৃথিবী সারি। কোথায় তোমার বন্ধু বান্ধব, কোথায় তোমার বন্ধু বান্ধব, কোথায় জোরের ভাই, চারিদিকে চাইয়া দেখবা সঙ্গে কেহ নাই। আল্লাহ আমাদের কবরে প্রত্যেকের আপনি সাথী হয়ে যায়েন। আল্লাহ প্রত্যেকের কবরে বাতির ব্যবস্থা করে দেন। আল্লাহ আজকের এই যে যুব সংঘ, আয় আল্লাহ রামদেবপুর বাড়ি যুব সংঘ যে মাহফিলের আয়োজন করলো, 3 দিনে যত তেলাওয়াত হয়েছে, যত জিকির হয়েছে, আল্লাহ দরুদ সালাম হয়েছে, সব আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কোটি কোটি সওয়াব গুণ সওয়াব বাড়ায়া মদিনার ইকিম নবী রওজায় পৌঁছায়া দেন। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শায়িত, প্রত্যেকের কবর ইহার সওয়াব পৌঁছায়া দেন। আল্লাহ এই সম্মেলনে যুবক ভাইরা যে সহযোগিতা করলো, আল্লাহ আয় আল্লাহ তাদের মা বাবা আত্মীয় স্বজন সহ সমস্ত অতিথিবৃন্দ সহ আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ প্রত্যেকের দানগুলাকে আপনি কবুল করেন। আল্লাহ হালাল মাল দিয়ে আপনি মালামাল করে দেন। আল্লাহ প্রত্যেকের আবু বকর উমরের মতো দিনের জন্য কবুল। আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, বড় মহব্বতের মানুষ আমার তিনি, আল্লাহ অ্যাডভোকেট আল্লাহ আমাদের সৈয়দ শাহওয়ারে সালিম মামুন ভাই, আল্লাহ মামুন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দেন। অনেক আগের থেকে সম্পর্ক, অনেক মহব্বত করে, আগে কথা বলে চলে গেছে, এই জন্য কয়েকবার অনুরোধ করছে, ভাই মনে কিছু করেন না, মাফ করে দেন, থাকতে পারি না। প্রত্যেক মাহফিলেই তার এরকম আচরণ আমি দেখেছি, আদব কায়দা দেখেছি। আল্লাহ মামুন ভাইকে আপনি জাতির জন্য কবুল করে নিন, সারা দেশের মানুষের খেদমত করার তৌফিক দেন। আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ সমস্ত নেতৃবৃন্দদেরকে আপনি, সমস্ত অতিথিদেরকে কবুল করেন। আল্লাহ মাহফিলের সভাপতি মণ্ডলীদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আলেম ওলামারা হাত বাড়াইছে, আল্লাহ বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের পরপর 3 বারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, আল্লাহ দেশের এই ক্লান্তি লগ্নে আয় আল্লাহ তার মতো
পরামর্শ দেওয়ার জন্য হলেও তার মতো মুরব্বী মানুষের দেশের জন্য দরকার। আয় আল্লাহ তিনার হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ শেফা আজেলা কামেলা কুল্লিয়া নেক হায়াত আপনি দান করে দেন। আয় আল্লাহ দেশের এই ক্লান্তি লগ্নে দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একসাথে মিলেমিশে দেশ মানবতার ইসলামের কল্যাণে আল্লাহ দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দান করেন। সকলের এক এবং নেক থাকার তৌফিক দেন। আল্লাহ অনেক আলেম ওলামারা আইছে আল্লাহ আমার সাথে ঢাকা থেকে আল্লাহ আমার ছোট ভাই তাশরিফ ইয়াসিন ওরা সহ আল্লাহ আরো জামালপুর থেকে আরো 2 জন আসছে, রাশেদ শহর সাথে আরেকজন সহ আলেম ওলামারা আছে। আল্লাহ পাশে বসা মাদ্রাসা জহুরুল আলী মাদ্রাসার হুজুর আছেন, ওনার বাবার নামে মাদ্রাসা করছেন হুজুর সহ যত আলেম ওলামা আছে আল্লাহ প্রত্যেকের আপনি কবুল করেন। আল্লাহ খাস করে সর্বশেষ আবারও দরখাস্ত করি আল্লাহ আরো কিছু দরখাস্ত আমাদের পর্দা আলের মা বোনদেরকে কবুল করেন। আল্লাহ মা বোনদের আয়েশা খাদিজা মরিয়মের মতো কবুল করেন। আয় আল্লাহ সর্বশেষ দরখাস্ত আবারও এই যুবক ভাইদেরকে আমার কলিজার টুকরা যুবকরা ওনাদেরকে আমি অনেক মহব্বত করি। আয় আল্লাহ ওরা ডাকলে আমি যেমনে পারি সাড়া দেওয়ার চেষ্টা করি। আল্লাহ এই যুবকরা গানের আয়োজন করে নাই, আল্লাহ তোমার নাফরমানি করে নাই, তোমার কোরআনের আয়োজন করছে, তোমার রাসূলের হাদিসের আলোচনার আয়োজন করছে। আল্লাহ এই যুবকদের গলায় তোমার রাসূলের প্রেমের মালা দিয়ে দাও, আল্লাহ রাসূলের প্রেমের মালা দিয়ে দাও। আল্লাহ এই যুব সংঘের সভাপতি সেক্রেটারি সহ আল্লাহ সমস্ত সদস্যবৃন্দ সহ ডাক্তার আসাদ সহ তারা বেশ কিছু নাম দিয়েছে, আমি নামগুলাও পড়েছি। আল্লাহ তারা সহ প্রবাস থেকে কিছু আল্লাহর বান্দারা দোয়া চাইছে, সহযোগিতা করছে, তাদেরকে সহ আল্লাহ সবাইরে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের যেই মাসে মৃত্যু দিবেন সেই মাসটা রমজান মাস হয়, জোরে বলি না আমিন। আল্লাহ যেইবারে মৃত্যু দিবেন সেই বারটা যেন শুক্রবার হয়। আল্লাহ যেই সময় মৃত্যু দিবেন মালিক সেই সময়টা যেন সুবে সাদেকের সময় হয়। আল্লাহ আমাদের মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে আখিরি কালাম হিসেবে যেটা জারি করবেন সেটা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আলোচনায় কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।